আর যখন তোমরা অপবিত্র হয়ে যাবে, সেই অপবিত্রতা দুই ধরনের, একটা হলো ছোট ধরনের অপবিত্র, আরেকটা হলো বড় ধরনের অপবিত্র। বড় ধরনের অপবিত্র হলো যেমন স্ত্রীর সাথে মিলিত হওয়া, তারপরে স্বপ্নদোষ হওয়া, এরপরে মহিলারা যখন আপনার হায়েজ তাদের মাসিক হয় অথবা তাদের সন্তান প্রসব হয়, এটা হলো বড় ধরনের অপবিত্রতা। আর ছোট ধরনের অপবিত্র হলো যেমন পেশাব পায়খানা ইত্যাদি করার পরে অপবিত্রতা, এটা হলো ছোট অপবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যখন তোমরা অপবিত্র হয়ে যাবে, ফাত্তাহহারু, তোমরা পবিত্র হয়ে নিবে। তাহলে বড় ধরনের অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ, আর ছোট অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য ওযু ফরজ। তাহলে দুইটার জন্য আলাদা ক্যাটাগরি। সুতরাং এইভাবে তোমরা পবিত্র হয়ে আল্লাহর ইবাদত বন্দিগিরি তোমরা লিপ্ত হবে। ওয়া ইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, আও জা আহাদুকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা ইত্যাদি থেকে যখন তোমরা বের হও, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীর সাথে মিলিত হও, এইগুলো অপবিত্র এইরকম যদি হও, অথবা সফরে থাকো অথবা অসুস্থ থাকো, ঠিক এই অবস্থায় ফালাম তাজিদু মাআন, তোমরা যদি পানি না পাও, যদি পানি পাও তাহলে তো ওযু করবে, ওই পদ্ধতি আল্লাহ পাক শিখাই দিলেন। কিন্তু এই ধরনের অবস্থার যদি সিচুয়েশন তোমাদের তৈরি হয়, আর এই অবস্থায় তোমাদের কাছে যদি পানি না থাকে, ফাতায়াম্মামু, তাহলে তোমরা তায়াম্মুম করবে। ওযুর বিধানের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের বিধানটাও দিয়ে দিয়েছেন। সঈদান তাইয়িবান, পবিত্র মাটি দিয়ে, মাটিটা যেন পবিত্র হয়। পবিত্র মানে হলো এই যে ক্ষেতের যে মাটি, এগুলো সবই পবিত্র। যদি মাটির সাথে মল মূত্র ইত্যাদি না লেগে থাকে, তাহলে পৃথিবীর সমস্ত মাটি বালি কি পবিত্র? পৃথিবীর সমস্ত মাটি বালি কি